आपकी আদালতে ডিপি যাদবের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি কাটারা মার্ডার কেসের মেন সাক্ষীকে লুকিয়ে রেখেছেন। যাদবজি, আপনাকে 16 ফেব্রুয়ারি 2002 কেস মনে করাতে চাই। নীতিশ কাটারা নামের এক নিরাপরাধ যুবক খুন হয়। শিবানী নামে একটি মেয়ের বিয়েতেও গেছিল। সেই বিয়েতে আপনার ছেলে উপস্থিত ছিল, আর আপনার ছেলের উপর অভিযোগ ছিল এই যে ও নীতিশ কাটারাকে মার্ডার করে। হ্যাঁ, সেই বিয়েতে আমার সারা পরিবারই উপস্থিত থেকে থাকবে, কারণ শিবানী আর আমার মেয়ে ক্লাস ফেলো ছিল। আর কারো বিয়েতে যাওয়া তো কোনো অপরাধ নয়। মানুষ আত্মীয় পরিজনের মধ্যে একে অন্যের বিয়ে, উৎসবে, ফাংশনে আসা যাওয়া করে, কিন্তু এটা একেবারেই ভিত্তিহীন কথা যে আমার ছেলে যেখানে এমন কোনো কথা, এমন কোনো আচরণ করেছে। এটা তো পুরোপুরি একটা পলিটিক্যাল রটনা। যদি আমি খুব বিস্তারিত আপনাকে বলতে থাকি তাহলে আপনার চ্যানেলের এই সময়টা পুরো চলে যাবে। শুধু এটাই বলতে চাই যে সেই সময়েও আমি, আমার পুরো পরিবার একটা ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তের শিকার হই। আর বিকাশ যাদবকে ঠিক সেই দিনই গ্রেপ্তার করা হয়েছিল যেদিন ওর কাউন্টিং হচ্ছিল। ভোটে দাঁড়িয়ে হতে পারে যে আমি ভুল করেছিলাম নিজের জীবনে আমার ছেলেকে রাজনীতিতে নিয়ে এসে, কিন্তু আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার, ইন্ডাস্ট্রি চালাতো। ওকে ঠিক সেই দিনই অ্যারেস্ট করা হয় যেদিন ওর ভোটের কাউন্টিং চলছিল। এটা সাধারণ মানুষ আপনাদের জানেন। এই কথাটা ঠিক যে আমি ওই বিয়েতে আপনার ছেলে উপস্থিত ছিল। আপনি শুধু এটুকু বলে দিন। আমি তো আগেই বলেছি আমার পুরো পরিবার উপস্থিত ছিল। এটা তো সত্যি যে ওই বিয়েতে নীতিশ কাটারা উপস্থিত ছিল। আমি জানি না, আমি তো ওখানে ছিলামই না। এটা তো জানতেন যে আপনার মেয়ে ভারতী যাদব নীতিশ কাটারার ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমার কাছে মিডিয়ার চোখ নেই রজতজি। আমি আপনার মতো খুব একটা দূরদর্শী নই, মহাভারতের জমানাও নয় যে সঞ্জয় দিব্যদৃষ্টি আমার কাছে থাকবে। আপনার কাছে থাকতে পারে, মিডিয়ার কাছে থাকতে পারে। আমি ওখানে উপস্থিত ছিলাম না, তাই কিভাবে বলতে পারি যে কে কে উপস্থিত ছিল? আমি আপনাকে দেখাচ্ছি কে কে উপস্থিত ছিল। আমার কাছে ছবি আছে। এই ছবিগুলোয় আপনার ছেলে, আপনার ভাগনা বিশাল দুজনেই উপস্থিত। আমি তো নিজের পরিবারের বিষয়ে প্রথমেই বলে দিচ্ছি, আমি তো এটা কখনো অস্বীকার করিনি। আর এই ছবিটায় আছে নীতিশ আর আপনার মেয়ে। এটা তো কোনো দোষ নয়। কি বলছেন? ফটোগ্রাফ তো আমার আপনার সাথে অনেক আছে একসঙ্গে। আপনার মেয়ে আর নীতিশ কাটারার বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। দেখুন, আমি এ বিষয়ে একদম অনভিজ্ঞ, আমি কিছুই জানি না। বরং আমি এটা বলতে পারি যে এটাও একটা অভিযোগ, একটা এলিগেশন, আর যেটা বাস্তবের থেকে অনেক দূরে অবস্থান করে। যদি আপনাকে ফটো দেখাই আপনার মেয়ে আর নীতিশের, একটা কথা অবশ্যই জানি। আপনি এই ফটোটা একবার চোখ বুলিয়ে নিন, আপনার হয়তো মনে পড়ে যাবে। আমি এখানে ফটোর কথা বলছি। ফটো তো আমি এটাও দেখেছি যে নীলম কাটারা জেসিকা লালের ইন্টারভিউ দিচ্ছে, আর আপনি নীতিশ কাটারার ফটো ডিসপ্লে করেছেন। আমি সবকিছু জানি রজতজি। আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করছি, একটা সোজা কথা জিজ্ঞেস করছি। আমি ফটোর কথা বলছি। আপনি এই কথাটা কি অস্বীকার করেন এই ফটোটা দেখার পরে যে আপনার মেয়ে ভারতী? আপনি বলুন কার ফটো কার সাথে বানাতে হবে আর কিভাবে বানাতে হবে। আচ্ছা, আপনি শুধু আমায় এটা বলে দিন, এটা দেখে যে এই ছবিটা বানানো ছবি। এমন কম্পিউটারে আপনি হাজারো, আপনি এটা সিম্পলি দেখুন। এই ফয়সালা তো জনতা করবে, আদালত করবে। আপনি এই ছবিটা দেখে বলুন ফটোটা বানানো হয়েছে। দুঃখ তো এই কথাটা হয় রজতজি, আপনারা আদালতকে ফয়সলা করতে দেন কোথায়? আমি আপনাকে যেটা প্রশ্ন করছি, এই ফটোটা দেখে আপনি কি এটা অস্বীকার করবেন যে নীতিশ আর ভারতীর বন্ধুত্ব ছিল? আমি কখন অস্বীকার করেছি? ফটো হতে পারে, আমি কোথায় মানা করছি? আমি তো একটা, আপনি তো বলছিলেন যে এটা কম্পিউটারে বানানো। আমি তো একতরফা হ্যাঁ করছি আপনার কথায়। ফটো হতে পারে, কিন্তু সেই ফটোটা কিভাবে বানানো হয়েছে সেটা একটা অন্য কথা। আপনি ফটোগুলো বানানো বলছেন নাকি বলছেন না? স্যার আমাকে বলুন। ভালো করে দেখে নিন। আমি বলছিলাম যে কোনো ব্যাপার নেই, যে এলিগেশন আমার উপর লাগানো হয়েছে, আমার ছেলের উপরে লাগানো হয়েছে রজতজি। এটা বলা হয়েছে যে গাজিয়াবাদে একটা বিয়েতে একজন যুবককে গাড়িতে ওঠানো হয় আর দিল্লিতে আনা হয়। কোথায়? আমার বাড়িতে। ওকে আবার নিয়ে যাওয়া হয় দিল্লি থেকে গাজিয়াবাদ, গাজিয়াবাদ থেকে বুলন্দশহর, বুলন্দশহর থেকে খুরজা, এবং বুলন্দশহরে হাতুড়ি দিয়ে ওর মাথা ফাটিয়ে ওকে হত্যা করা হয়। পোস্টমর্টমের ডাক্তার কি বলেছে রজতজি, সেটা কি আপনি পড়েছেন কখনো? আপনি কি কেসের প্রকৃতি জানেন? যাদবজি, আপনার কেসে পোস্টমর্টমে ডাক্তার কি বলবে সেটা সবাই জানে। হাওয়ার উপরে কথা বলবেন না, হাওয়ায় কথা বলবেন না, কারণ কারণ আপনার কথায় দেশের জনতার কাছে একটা মেসেজ পৌঁছায়। আপনার কাছে একটা পরিষ্কার কথা জানতে চাই, যদি আপনার মনে হয়, শুনুন, যদি আমি আরেকটা কথা বলছি, আমি একটাই কথা আপনাকে একবার শুনে তো নিন। একটা আওয়াজ তোলে, আমি শুধু আপনাকে একটা প্রশ্ন, মনু শর্মার শাস্তি হতো
তাহলে ওরা খুব না, খুশি হতো। এখন আমরা নীতিশ কাটারা কেসের এক মিনিট, কথা এক বলছি। মিনিট, আমি এক শুধু মিনিট। আর এটাই যদি- জানতে চাইছি আর যে যদি ওকে আচ্ছা, আদালতে এই আপনি- পুরো আপনি- কেসটাতে আপনি আদালতকে কি ভাবেন? না, আমি জানতে না চাইছি না যে না, আমি দেখুন, জানতে চাইছি, দেখুন আমি একজন দায়িত্বশীল মানুষ, হ্যাঁ, এমন নয় যে আমি রাস্তা কিন্তু থেকে উঠে দেখুন, এসেছি। যেটা আমি জানতে চাইছি দয়া করে আমার বলুন। প্রশ্ন, আদালতকে কি মনে করেন আপনি? আমি আপনাকে শুধু একটাই প্রশ্ন করছি যে এটা কি সত্যি যে ভারতী যাদব এই পুরো কেসটার কি একমাত্র সাক্ষী? আপনার রজতজি এটা জানা নেই যে ভারতী যাদবকে শুধু আমার পরিবারের অসম্মান করার জন্য কেসে 2 মাস আগে সাক্ষী বানানো হয়। 2 মাস পর। সাক্ষী হ্যাঁ কি এক না? মিনিট, সাক্ষী 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 তো নীলম কাটারা ছোট ছেলেও রজতজি। আদালত এটা জানতে এক চাই। মিনিট। শুনুন, আমি আপনাকে এক যেটা মিনিট। জানতে চাইছি একটু বলে দিন। আপনি কি সাক্ষী হওয়ার পর ভারতী যাদবকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন? আপনি আমার কথা কেন শুনতে চাইছেন না? যেটা জিজ্ঞেস করছি সেটা তো আগে বলে নিতিন দিন। কাটারা, নীলম কাটারা ছোট ছেলেও সাক্ষী ছিল। আচ্ছা। আপনি কখনো শুনেছেন সেই সাক্ষীকে ডাকার চেষ্টা করা হয়েছে? আপনি কোনো আদালতের নোটিশকে কি দেখেছেন কখনো? আপনি কারো আওয়াজ শুনেছেন কোনো মিডিয়ার, কোনো টেলিভিশনে, কোনো খবরের কাগজে যে সেই সাক্ষীকে পেশ করার কাজ করে তাকে যাদবজি- ডাকার কাজ করা হয়েছে? করা হয়নি আজ পর্যন্ত। ডিপি যাদবের মেয়ে, সেই জন্য ওর ওয়ারেন্ট বের করা হয়েছে। রাজেজি, আজ পর্যন্ত কোনো আমি উইটনেসের শুধু এদেশে আপনাকে ওয়ারেন্ট একটাই হয়েছে? প্রশ্ন করছি, যদি শুনুন, যদি আপনার আর মেয়ে কিছু প্রশ্ন তো আমারও আছে। আপনার প্রশ্নের জবাব দিতেই এসেছি। আপনার কয়েক মাসের প্রস্তুতি, তাই আপনার হাতে কাগজ আছে। ডিপি যাদব তো এমনি চলে এসেছে। না আপনার ডিপি সব যাদব প্রশ্নের কাগজ জবাব নিয়ে এসেছেন। আমি- আমি শুনেছি আপনার কাছে ক্রিমিনাল ম্যানুয়ালের বই আছে। আমি সিআরপিসি নিয়ে এসেছি। হ্যাঁ, দেখুন, আপনিও আমি প্রস্তুতি একজন নিয়ে শিক্ষিত এসেছেন। ব্যক্তি। এই প্রসঙ্গে কোনো কথা হলে আমি অবশ্যই জবাব দেব, প্রমাণের ভিত্তিতেই দেব। সেই জন্য আমি সিআরপিসি নিয়ে এসেছি। দেখুন, আমি আমি এমন কোনো আমি জিনিস শুধু আনিনি। একটাই কথা, আমি তো শুধু হ্যাঁ, এই ফটোটা এটুকুই মানে- কথা শুধু আদালত বলতে চায়, কোর্ট বলতে চায়, ভারতী যাদব এর প্রধান সাক্ষী নীতিশ কাটারার মার্ডার কেসে, আর আপনি ওকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। কোর্টের বারবার আদেশ সত্ত্বেও আপনি ওকে আদালতে হাজির করাননি। কোনো সন্তান যদি হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চায় আর পরিবারের পজিশন যদি তাকে পাঠাতে সক্ষম, তাহলে কি পাঠানো উচিত নয়? কিন্তু যদি আদালত তাকে সাক্ষীর জন্য ডাকে তাহলে তো ডাকা তো উচিত। আদালতের কথায় দেখুন রজতজি, কেস এখনো পেন্ডিং। আপনি মানে কথা না, ঘোরাচ্ছেন আপনি বলতে কেন? পারেন। হ্যাঁ। দেখুন, আপনি বলতে পারেন। আমি আদালতে প্রশ্নচিহ্ন কিভাবে লাগাই? আমি তো আদালত আর আইন মেনে চলা মানুষ, আর আপনি তার উপর রায় দেওয়া মানুষ। তো আমি কিভাবে বলবো এই কথাটা? আমি তো আপনাকে প্রশ্ন করছি আদালত যে যা আপনি কিছু করবে আমি তাকে স্বাগত জানাবো। আদালত যা কিছু বলবে, কিন্তু আদালতের উপরে গিয়ে তো আমি নিজে রায় দিতে পারি না, কিন্তু কারণ আমার তো কোনো আদালত যখন permission এটা নেই। বলে যে ভারতী যাদবকে সাক্ষীর জন্য হাজির করা হোক, তখন কেন আপনি দ্বিধায় ভুগছেন? আমি বলছি যে যদি ওখান থেকে ভারতী নিজের আঙ্কেলকে দিয়ে এই রিকোয়েস্ট আদালতে করে যে ভিডিও কনফারেন্সিং এর দ্বারা আমাকে প্রশ্ন করতে চান, তাই করা হোক, তো কি দোষ করেছে? আজকাল তো পৃথিবীতে অনেক রকমের ব্যবস্থা আছে। ইভেন দেন আপনি আর আমি যে এখানে কথাবার্তা বলছি, আমি যদি পাবলিকের সামনে দাঁড়াতাম, দেশের কোটি মানুষ হতে পারে এমন ভালোভাবে আমাকে দেখতে পেত না, যত ভালোভাবে আপনাকে সুন্দর মুখ ওরা দেখতে পাচ্ছে এবং আমাকেও দেখতে পাচ্ছে। কিন্তু এমনই মিডিয়া, আজকের পৃথিবীতে এমন ব্যবস্থাও আছে। কিন্তু যাদবজি, যে- আপনি ভ্রান্ত ধারণায় কিভাবে আছেন? এটা মিডিয়ার কাজ নয়, এটা আদালতের আদেশ। আগে ভারতীকে আদালতেই সাক্ষীর জন্য মানে হাজির করা হোক আদালতে, আদালতকে আর রিকোয়েস্ট করা সেটা হয়েছিল। আপনি এড়িয়ে যাচ্ছেন। এটা আদালতকে রিকোয়েস্ট করা হয়েছিল। কিন্তু আমার মুশকিল হলো এই ব্যাপারে যে সব অন্যায়ের শিকার আমিই হচ্ছি, ন্যায় আমি পাচ্ছি না। 4 বছর ধরে আমার ছেলে জেলে আছে। রজতজি, একটা ছেলে যে পরিবারকে রোজগার করে দেয়, ইন্ডাস্ট্রি চালায়, সে ইঞ্জিনিয়ার, সে যদি 4 বছর ধরে জেলে থাকে, তো যার ছেলে হয় শুধু সেই জানে যে কেমন লাগে, কি কারোর ছেলে অসুবিধা যদি হয়। মার্ডার কেসে অন্যদের- জেলে থাকে তবে তো খুবই কিন্তু অসুবিধা আপনি হয়। তো খোলাখুলি, এক তো সিস্টেমই এইরকম, ওখানে কেউ দেখেইনি, ওর বিরুদ্ধে কোনো সাক্ষীও নেই, আর তাকে আপনি অপরাধী বানিয়ে পেশ করছেন, আর এই চেষ্টা করছেন যাতে ওর শাস্তিও হয়। আর অন্যদিকে একজন এমন ব্যক্তি যার সম্পর্কে কেউ জানে না কি হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে, কেন হয়েছে, তার সাজার জন্য আপনি পুরো জোর দিয়ে না যাচ্ছেন। না না আর- না আপনি ঠিক কথাটা বলছেন এক না। মিনিট, এক মিনিট। আপনাকে সুযোগ দেব। আমাকে- হ্যাঁ, আমি সুযোগ আমাকে দিচ্ছি। নিজের কথা হ্যাঁ, বলতে হ্যাঁ, দিন। বলুন। আমি এরা আমি আপনার শুধু লোক। এটা জানতে এরা চাই আপনার যে লোক। আপনার খুব কষ্ট যে আপনার ছেলে জেলে আছে, যে কিনা বছরে 2 বছরে যদি সাজাও কাটে তাহলে 14 বছরে সাজা কেটে বেরিয়ে আসবে, কিন্তু যার ছেলে রইলই না,
তার পরিবারকে কে দেখবে? দুঃখত খান সাহেব, এটা যে যদি নির্দোষ হয়েও আপনাকে 14 বছরের জন্য জেলে পাঠানো হয়, 4 না, বছরের ও জন্য তো জেলে নির্দোষ পাঠানো ছিল, হয়, তাহলে নীতিশ কাটারাও তো নির্দোষ ছিল। সেটাই ওর কি খারাপ ওর ব্যাপার। ওর ওর- ওর ওর কি অপরাধ ছিল যে এমন এমন সাজা দেওয়া হয়েছে এভাবে ওকে? যাদবজি, বলুন। নীতিশ দেখুন, কাটারা শুধু এটাই আমরা- অপরাধ ছিল যে ও আপনার মেয়ের বন্ধু দেখুন, ছিল। আমরা কোনো অপরাধের ফেভারে কখনো ছিলাম না, না আছি না দেখুন, থাকবো। আমরা ব্যাপারটা হচ্ছে যে অপরাধের বিরুদ্ধে- বিনা আগুনে ধোঁয়া হয় না। আপনি বলতে চাইছেন যে আপনাকে পলিটিক্যালি মানে এরকম করা হয়েছে, হ্যাঁ, এভাবে হ্যাঁ। ডমিনেট করা হ্যাঁ। হচ্ছে, কিন্তু আপনার সাথে এমন কেন মানে, হচ্ছে? মানে আরো তো এই এতজন জন্যে- নেতা আছেন, আরে এই মোটামুটি জন্য হচ্ছে যে- 85 জন এমপি, 85 জন এমপির, হ্যাঁ, ভারতীকে কেন সামনে নিয়ে আসছেন না আপনি? মানে আরো হ্যাঁ, 85 জন যাদবজি, এমপিও তো সবথেকে আছে। বড় প্রশ্ন মানুষের মধ্যে এটা হ্যাঁ। যে যদি আপনার ছেলে কিছু না করে, নিরপরাধ হয়, ও কিছু না করে থাকে, তাহলে ভারতীকে নিয়ে এসে আদালতে হাজির করে না, দিন। এটা তো কোর্ট করছে। কোর্ট যখন ইনফরমেশন পাঠায় তখন আমার যেটা আপত্তি কোর্টকে তো ছিল ওয়ারেন্ট যে ইস্যু করতে হয় তখন যাদবজি। আমার এই ব্যাপারটা আপত্তি ছিল, একজন উইটনেসের বিরুদ্ধেও ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যখন নাকি গুলশান কুমারের মতো ব্যবসায়ী, যিনি নয়ডার খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, গুলশান কুমার যিনি সুপার ক্যাসেটের মালিক ছিলেন, তিনি বম্বে মার্ডার হয়ে যান। অ্যাকিউজডের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ওয়ারেন্ট ইস্যু হয়নি। হ্যাঁ। অ্যাকিউজড। আর এখানে যাদবজি, তো আপনি সব কেসের উদাহরণ দিয়ে দিলেন, কিন্তু এটা আপনি বলছেন না যে কেন ভারতীকে আপনি লুকিয়ে রেখেছেন। কে আমি কেন লুকিয়ে রাখবো ভারতীকে? ভারতীর ওয়ারেন্ট তো উনি ক্যান্সেল করেছেন, পাসপোর্ট তো গভর্নমেন্টের কাছে যাওয়া এসে যাবে। হ্যাঁ, আপনি বলুন লাস্ট রোতে। যে কোয়েশ্চেন ওকে করা হয়েছে উনি তার জবাব না দিয়ে কথা ঘোরাচ্ছেন, এরও কোনো কারণ থাকতে পারে। আপনার ওপর এমনি এমনি এত অভিযোগ করা হচ্ছে না। মামনি, আগে স্যার, বিনা আগুনে ধোয়া ওঠে না। মামনি, আপনার ভাষা আগে ভালো করুন, আপনার বলার ধরন ঠিক করুন, প্রশ্ন করার অধিকার আপনার আছে। এই কথাটা তো ও আপনাকে কিন্তু, বলতে পারে যখন আপনি কোনো মেয়ের ওপর মত পরিবেশনের কিন্তু অভিযোগ আনেন, তাতে- সেক্ষেত্রে আপনার ভাষাটাকেও ঠিক করা উচিত। সেটা আমি অভিযোগ আনিনি, এটা মিডিয়া বলেছে। ওই ট্যামারেড যে রেস্টুরেন্ট আছে, আমি আজ পর্যন্ত দেখিও নি, এটা ওরা পুলিশের ইনভেস্টিগেশনে বলেছে, ওখানকার লোকেরা বলেছে। যাদবজি, আপনি এটা বারবার বলেছে। এড়িয়ে আর অন্য রজতজি, কথায় যাচ্ছেন, আপনি বলছেন এটা না। জানেন আগে হ্যাঁ, রজতজি, হ্যাঁ, আপনি জানেন এই কথাটা যে ট্যামারেড কোর্টে কি চলতো। আরে অনেক কিছু এবং হয়। কি ট্যামরেট হতো? কোর্টের কথা হচ্ছে না, এখন আমরা নীতিশ কাটার মার্ডার কেসের আমি কথা এই বলছি। কথাটা ওনার প্রশ্নের জবাব দিলাম। আচ্ছা।